মুহররম মাসের প্রথম দিন এই সম্পর্কে একটা কুসংস্কার বেশ প্রসিদ্ধ এবং প্রচলিত আছে, সেটা হলো যে বছরের প্রথম দিন যদি ভালো করে খাওয়া দাওয়া হয়, ভুরিভোজ হয়, ভালো করে যদি বাজার সদাই করা হয়, ফ্যামিলিকে খুব ভালো করে খাওয়ানো হয়, তাহলে সারা বছর সুখে থাকা যায়। তো এটি কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো বিশুদ্ধ হাদিস নয়, এটি আরেকটা ভুল কথা এবং ভুল প্রচলন। সারা বছর ভালো থাকার জন্য প্রথম দিন বাজার করলে যদি ভালো থাকা যাইত, তাহলে তো আর কোনো কথাই ছিল না। সবাই আমরা এমনি ভালো খাইতে চাই, আবার একদিন ভালো খাইয়া সারা বছর ভালো থাকা যাবে, তো এই অফারকেই ছাড়ত। তো এগুলো মূলত ভুল ধারণা। প্রকৃতি পূজারী যারা, পেগান যারা, ইরানের অগ্নি পূজকদের মধ্যে মূলত এই ধরনের প্রচলন ছিল। তারা মনে করত বছরের প্রথম মুহূর্ত, প্রথম দিন, প্রথম সময়টাকে হৈ হুল্লোড় করে, আনন্দ উৎসব করে, হাসি করে, আপনার ভালো খাওয়া দাওয়া করে, ফুর্তি করে যদি কাটানো হয়, তাহলে সারা বছর ভালো থাকা যায়। এই জন্য এই যে নববর্ষ, যত নববর্ষ কেন্দ্রিক উদযাপন আছে, এগুলো সবগুলো সেই ওই প্রকৃতি পূজারি থেকে আসছে। মজার একটা বিষয় হলো, আমাদের সমাজে যারা নিজেদেরকে খুব বেশি আধুনিক মনে করেন, যারা নিজেদেরকে অনেক ইউ মনে করেন, যারা নিজেদেরকে জাহির করেন যে তারা একেবারে সময়ের থেকে এগিয়ে থাকা মানুষ, অনেক স্মার্ট ভাবসাব সেরকম নেন যারা, তাদের কর্মকাণ্ড দেখলে হাসি পায় যে তারা এতটাই সেকেলে, এতটাই পিছিয়ে পড়া যে পারস্যের অগ্নিপূজকদের ইতিহাস হাজার হাজার বছর আগের ইতিহাস, শত শত বছর আগের। এত পুরাতন আমলের অগ্নিপূজকদের যে কুসংস্কার ছিল যে প্রথম প্রহর, বছরের প্রথম মুহূর্ত আনন্দ ফুর্তি করলে সারা বছর ভালো থাকা যাবে, ওই যুক্তি সেটাকে আজকে ধারণ করে আছে, সেই কালচার, সেই সংস্কৃতিকে ধারণ করে আছে আজকালকার তথাকথিত সে আধুনিক শিক্ষিত বা আধুনিক মনে করা বা বিজ্ঞান মনস্ক দাবি করা মানুষরা। বিজ্ঞানের কোন থিওরিতে আছে যে বছরের প্রথম প্রহরে ফুর্তি ফার্তা করলে, গান বাজনা করলে, হৈ হুল্লোড় করলে, আনন্দ উৎসব করলে, পটকা ফুটালে, বাজি ফুটালে আর আতশবাজি করলে, ভালো খাওয়ান দাওয়ান করলে, নাচ গান করলে সারা বছর ভালো থাকা যাবে? বিজ্ঞানের কোন থিওরিতে আছে? এই লোকগুলাই কথায় কথায় তাদের নিজের বিজ্ঞান মনস্কতার জাহির করে। তো যাই হোক, মুসলমানদের এরকম কোনো কুসংস্কারে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। মুসলমান ভালো থাকবার জন্য সারা বছরই তিনি নেকামল করার চেষ্টা করবেন এবং মনোযোগ দিয়ে নিজের কাজ কাম করার চেষ্টা করবেন এবং একযোগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও অব্যাহত রাখবেন। তো এ হলো মুহররম মাসের করণীয় বর্জনীয়। বিশেষ কোনো করণীয় রমজান মাসের রোজার পরে এই মাসে রোজা রাখা ছাড়া বিশেষ কোনো করণীয় নয়। বিশেষ রোজা রাখবো আমরা এবং এর বাইরে অন্যান্য মাসের তুলনায় সম্মানিত মাস হিসাবে যে বিষয়গুলো আছে সেগুলো তো আমরা করবোই। রুটিন কাজগুলো গুরুত্বের সাথে করা, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা, এগুলো আমরা করবো ইনশাআল্লাহ। মুহররমের 10 তারিখ হলো আশুরা। মুহররমের 10 তারিখ আশুরা, এটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। মুহররমের মর্যাদার এবং তাৎপর্যের একটি কারণ এটিও যে এই মাসটিতে একটি বিশেষ দিবস রয়েছে যেটি অনেক বেশি মর্যাদাপূর্ণ দিবস, আর সেটি হলো আশুরার দিন, মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মূসা আলাইহিস সালামকে এবং হারুন আলাইহিস সালামকে বনী ইসরাইলকে স্বাধীনতা এনে দিয়েছেন। তারা পরাধীন ছিলেন, তাদেরকে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের নেতৃত্বে স্বাধীন করেছেন বনী ইসরাইলকে। এই জন্য মূসা আলাইহিস সালামের অনুসারীরা, ইহুদিরা যুগ যুগ ধরে, শতাব্দীকে শতাব্দী ধরে এই দিনটাতে রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর ইহুদিদের এই সংস্কৃতি দেখে যখন জানলেন এবং ওহীর মাধ্যমে তিনি হয়তো নিশ্চয় নিশ্চিত হয়েছেন, তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন আমাদেরকে রোজা রাখার নির্দেশ করলেন। তবে আমাদের রোজাকে তাদের রোজা থেকে পার্থক্য করবার জন্য, তাদের রোজা থেকে পৃথক করবার জন্য, আমাদের রোজার আলাদা বৈশিষ্ট্য যেন থাকে, আলাদা যেন স্বাতন্ত্র্য থাকে, সেজন্য তারা একটা রোজা রাখে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা রোজা রাখার জন্য, এবং আশুরার রোজা হিসেবে তিনি 2টা রোজা রাখার নির্দেশ করেছেন। তার একটি হলো আশুরা তো আছেই, মুহররমের 10 তারিখ তো আছেই, তার সাথে একদিন আগে অথবা একদিন পরে, অর্থাৎ আশুরার 9 তারিখে, মুহররমের 9 তারিখে অথবা মুহররমের 11 তারিখে প্লাস হবে 10 তারিখের সাথে 9-10 অথবা 10-11। তবে 9-10 রাখাটা অধিকতর উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তার ওয়াফাতের বছর যদি আমি আগামী বছর বেঁচে থাকি, লা আসামান্না তাসিআ ওয়াল আশির, তাহলে আমি আগামী বছর 9 এবং 10 রোজা রাখবো। তাহলে ভাই, আশুরা কেন্দ্রিক আমাদের করণীয় হলো
আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মুসা আলাইহিস সালামের বিজয়ের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করে রোজা রাখা। মুসা আলাইহিস সালামের এই বিজয়টা আমাদের জন্য বিজয়, সমস্ত নবীদের বিজয় আমাদের জন্য বিজয়। কারণ আমরা শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, বাকি নবীদের প্রতি ঈমান এনেছি তা তো না, বরং আমরা সমস্ত নবীদের প্রতি ঈমান এনেছি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহ রসুলদের মধ্যে কারোকে আমরা পার্থক্য করি না যে অমুককে বিশ্বাস করি তমুককে করি না, সবার প্রতি আমরা ঈমান আনি। এই জন্য মুসা আলাইহিস সালামের বিজয়ে আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। আর সেটি এই বছরের রোজা হবে হলো আগামী মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি। মঙ্গল বুধ রাখতে পারলে বেশি উত্তম, আর না হলে বুধ এবং বৃহস্পতি আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। তো আশুরা উপলক্ষে আমলটি আমরা ইনশাআল্লাহ করব। আর মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন, সেই বিজয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করে রোজা রেখেছেন, ইহুদিরাও রোজা রেখেছে। আমাদের সমাজে এখন কোনো সাফল্য, কোনো অর্জন এলে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করার চাইতে নিজেরা হৈ হুল্লোড়, উৎসব, ফুর্তি, আনন্দ এই সমস্ত আমরা বেশি করি। বরং কোনো একটা অর্জন হলে তখন মানুষ গান বাজনা বাজিয়ে আল্লাহর নাফরমানি করে সেটাকে উদযাপন করে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে আল্লাহ কোনো আনন্দের উপলক্ষ আমাদেরকে এনে দিয়েছেন, তখন আল্লাহ শুকরিয়া আদায় করব, আমরা তাসবিহ পাঠ করব। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ সাহায্য আর বিজয় আসলে, কোনো আনন্দ আসলে, সাফল্য আসলে আমাদেরকে তখন তাসবিহ পাঠ করতে বলা হয়েছে। আমরা তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ শুকরিয়া জানাবো এবং রোজা রাখবো। তাতে আমরা অহংকারী হব না, বিনয়ী হতে শিখবো ইনশাআল্লাহ তাআলা। অতএব আশুরার এই আমলটি আমরা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আশুরা আসছে সামনে, আমাদের সেই প্রসঙ্গে আমরা আশুরা কেন্দ্রিক কথা বললাম। এবং আশুরা আসলেই মুসা আলাইহিস সালাম বিজয়ের পাশাপাশি যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে সপরিবারে শাহাদাতের কথাও আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে কষ্ট দেওয়ার প্রসঙ্গ আসছে, পাশাপাশি আমরা এও জানি যে আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের নিয়ে যেরকম সমালোচনা করে একটা গোষ্ঠী, শিয়ারা যেরকম তাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে, ঠিক একইভাবে আমরা দেখি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে নানা সময়ে কটূক্তি করার অপচেষ্টা করা হয়। সারা বিশ্বে অমুসলিমরা করলেও মাঝে মধ্যে মুসলমান নাম ধারণ করে কিছু মুনাফিক বা কিছু কুলাঙ্গার মানুষও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, তার পরিবার নিয়ে, তার ব্যক্তিগত জীবন নিয়ে কটূক্তি করে। এবং এই অবমাননাকারীদের মধ্যে যখন সরকারি পদস্থ কোনো কর্মকর্তা থাকে, পুলিশে চাকরি করা মানুষ থাকে, তখন সেটা আমাদের কষ্ট এবং দুঃখের পরিমাণকে অনেক বাড়িয়ে দেয়। আপনারা শুনেছেন সম্প্রতি একজন পুলিশ অফিসার, তিনি একসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে প্রচন্ড রকমের কটূক্তি করেছে, অবমাননাকর মন্তব্য করেছে। তিনি সম্প্রতি এটা নিয়ে যখন সমালোচনা করছে, তার বাবার সম্পর্কে আবার আপনারা জানেন পত্রপত্রিকা আসছে যে বন বিভাগে চাকরি করতেন এবং শত কোটি টাকা মেরে লুটপাট করে খেয়েছেন। এবং বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন নিউজ পোর্টাল বলছে যে গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন স্ত্রী সহকারে। তো একজন পত্রিকার ভাষ্যমতে দুর্নীতিবাজ, দেশের সম্পদ লুণ্ঠনকারী মানুষের ছেলে, তিনি পুলিশে চাকরি করেন। তিনি একসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, তার পরিবারকে নিয়ে, আম্মাদের আয়েশাকে নিয়ে জঘন্য মন্তব্য করেছেন। পৃথিবীর ফ্রান্সে মন্তব্য করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, গোটা বিশ্ব উত্তাল হয়। সেখানে আমাদের দেশে পুলিশে চাকরি করে একজন মানুষ এরকম মন্তব্য করবেন, এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার, অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের বিষয়। আমাদের এদেশের মানুষ যে ধর্ম পালন করে, এদেশের মানুষ ধর্মপ্রাণ। এদেশের মানুষ ব্যক্তিগত জীবনের ত্রুটি বিচ্যুতি যাই থাকুক না কেন, তারা প্রত্যেকটা মানুষ যার যার ধর্মকে ভালোবাসে। এই ধর্মপ্রাণ মানুষের ট্যাক্সের টাকায় যার গায়ের জামাটা হয়, খাউনটা হয়, পয়সা কড়ি পায়, বেতন ভাতা পায়, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষ লালন করতে পারে, এটা কখনো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি অতি সম্প্রতি তিনি বলেছেন তিনি মুসলমান, তিনি ঈমান আনেন আল্লাহর প্রতি, ইত্যাদি ইত্যাদি বলেছেন, কিন্তু তার সেই কৃতকর্ম করা, তার কোনো অনুতাপের কথা তিনি বলেন না। অপরাধ আপনি কখন করেছেন এটা বিষয় না। যুদ্ধাপরাধের বিচার যদি এত বছর পরে হতে পারে, অপরাধ কখন করেছেন সেটা নয়, তার বিচার 20 বছর 50 বছর পরে হলেও হতে পারে, হওয়ার সুযোগ আছে এবং হওয়া উচিত। যদি আপনি তওবা করে ফিরে আসেন, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়ায় আলোকে অনেক ওলামায়ে কেরামের মতেই আপনার তওবা গ্রহণযোগ্য হতে পারে, যদি আপনি তওবা করে ফিরে আসেন, লজ্জিত হন, অনুতপ্ত হন। কিন্তু সেটা না করে দম্ভক্তি করে কোনো অবস্থাতেই পার পাওয়া যাবে না। এবং একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বিষয়টা খুবই সেন্সিটিভ। আপনারা অবাক হবেন, পুরো কোরআন খুললে আপনি দেখবেন আল্লাহকে বহু গালমন্দ করেছে অনেক মুশরিক, অনেক কাফিরেরা।
আল্লাহকে নিয়ে নানা বাজে মন্তব্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর জবাবে এতটা গুরুত্ব আরোপ করেননি, এতটা গুরুত্ব দেননি। কোরআনে সেগুলোকে অনেকগুলোকে, বেশিরভাগগুলোকে ইগনোর করা হয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কটূক্তি করা হলে, তাকে কোনো বাজে মন্তব্য করা হলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাথে সাথে আয়াত নাজিল করে জবাব দেওয়ার ব্যবস্থা করেছেন। আবু লাহাব বলেছিল তাব্বান লাকা সাইরাল ইয়াউম, বুখারীর হাদিসে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন তোমার দুই হাত ধ্বংস হোক, তোমার জীবন ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল আবু লাহাব। আল্লাহ তাআলা আয়াত সূরা নাজিল করে ফেলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবী ধ্বংসের বদদোয়া করছো তুমি যেই দুই হাত দিয়ে বদদোয়া করছো, তোমার দুই হাত সহ তোমার সত্তা, তোমার পরিবার, তুমি ধ্বংস হও। এবং ধ্বংস হয়েছে সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচক যারাই ছিল, তাকে যারাই কষ্ট দিয়েছেন, তাদের প্রত্যেকটা মানুষকে আপনারা জানেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন যে হিংস্র প্রাণী তাকে ছিঁড়ে খাবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভবিষ্যদ্বাণী করেছেন যে আল্লাহ আমাকে জানিয়েছেন এই নরাদমের পরিণতি সেটা হবে, সেটাই হয়েছে। তো আমরা ইতিহাসের পাতা খুললে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপমানকে আল্লাহ তাআলা সহ্য করেন নাই। এজন্য মুসলমানের কাছে অন্য সব বিষয়ে কম্প্রোমাইজ করা গেলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জতের বিষয়ে কখনো কম্প্রোমাইজ করা যায় না। এই বিষয়ে আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের, তার ভালোবাসার পরিচয় আমাদের দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তাহলে আশুরা এবং মুহররমকে কেন্দ্র করে আমাদের প্রথমত মুহররম মাসে বিশেষ নফল রোজা রাখার চেষ্টা করতে হবে। সম্মানিত মাস হিসাবে এই মাসে করণীয়গুলো করার চেষ্টা করতে হবে। সেই সাথে আশুরা উপলক্ষে 2টা রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশুরার যে শিক্ষা সেটা আমরা গ্রহণ করব। অন্যায়ের বিরুদ্ধে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেরকম সোচ্চার ছিলেন, এরকম অন্যায়ের ব্যাপারে আমাদের মুখ খুলতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আবার মুসা আলাইহিস সালাম আল্লাহর বিজয় লাভ করার পর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইহুদিরা তারা রোজা রেখেছে। অতএব আল্লাহ কোনো বিজয় দিলে আমাদের জীবনে সেটার জন্য শুকরিয়া আদায় করতে হবে, হইহুল্লোড় করে ফুর্তি ফার্তা করা নয়। আর এই পেগানদের মতো, প্রকৃতি পূজারের মতো বছরের প্রথম মুহূর্তকে ফুর্তি করা, এটা মুসলমানদের কোনো কালচার নয়, যৌক্তিক কোনো কালচার নয়। এটা সেকেলে, এটা কুসংস্কারের জন্য একটা ধারণা থেকে এসেছে। সেই জায়গাটি আমাদের রপ্ত করার চেষ্টা করতে হবে। সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননাকর কোনো উক্তি, কোনো কাজ যারাই করুক না কেন, আমাদের ঈমানের দাবি হয়ে যায়, দায়িত্বশীলতার ব্যাপার হয়ে যায়। আমরা যেন সেটার বিরুদ্ধে প্রতিবাদ করি, যার যার জায়গা থেকে মুখ খুলি এবং কথা বলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।